চান্দা 500 নেয়, 1000 নেয় এখানে চান্দা। হ্যাঁ, গাড়ি প্রতি এখন চান্দা বন্ধ হলো না, সরকার তো চান্দা বন্ধ করতে পারলো না। আমরা এখান থেকে 300 টাকা, হ্যাঁ 300 টাকা 600 টাকা চাচ্ছে। প্রথম 800 টাকা চাইছিল, পরে এখন 600 টাকা বলতেছে। এই দুর্ভোগ কি আমরা চেয়েছি বাংলাদেশে? ভাড়া চাচ্ছে 800, 900, 1000 ভাড়া চাচ্ছে। নাটোরের ভাড়া কি 1000, 800, 900 এরকম ভাড়া? মানে বগুড়া ভাড়া তো আদৌ 600 টাকা না। হ্যাঁ, এরা 600 টাকা করে নিতেছে। আমরা তখন চাইছি, তখন আমরা 400 টাকা করে গেছি, 350 টাকা গেছি, এরা 600 টাকা নিতেছে আর কি। এর আগে আমরা যখন গেছি, আমরা মনে করেন যখন রানিং গাড়ি গেছি 400 টাকার করে নিয়ে গেছে, এদের কারণে এরা 600 টাকা নিতেছে, বলতেছে সরকারি ভাড়া ফিক্স করে দিচ্ছে। যাবো গাইবান্ধা, আগে ভাড়া ছিল 300, 400, এখন চাইতেছে 900, 1000। কেন ভাড়া বৃদ্ধি পাচ্ছে? কেমনে কবো, গাড়ি ঘোড়া কম, লোকজন বেশি। জনগণ ভোগান্তি না? ভাড়া 750, আমরা 800 টাকা ভাড়া নিচ্ছি। আপ ডাউন আমরা খালি আসতেছি একবারে। জি, 750 ভাড়া ঠিক আছে, আমরা আসার জন্য খালি আসতেছি বলে আমরা 50 টাকা বৃদ্ধি নিচ্ছি। এটা অরিজিনাল ভাড়াই, তাই এটা ভাড়া মানে অতিরিক্ত চাপ সৃষ্টি করতেছে। এখন আমাদের খালি গাড়ি আসা লাগে, 1 টাকাও গাড়িতে কোনো যাত্রী পাই না। পুকুর থেকে সেতু দিয়ে আসছি, ধরেন 500, 550, 600 টাকা হলে আমরা যাচ্ছি। এটা মনে হয় গাড়ির তেলটা বানাচ্ছি 12,000 টাকা, সেতু 2000, তাতে আমরা কি লাভ করবো? এখন এভাবে দাম দেওয়া লাগছে। রিক্সাটা আমাদের এখানে থেকে আপনার 550 টাকা। ভাই আসলে ওই পাশ থেকে খালি গাড়ি আসা লাগে, 50 টাকা মনে করেন একটা ঈদ বোনাস হিসেবে একজনের কাছ থেকে যদি 50 টাকা চাওয়া যায়, আপনার কাছে চাইলে আপনি না করবেন। পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি, আমাদের অফিসার ফোর্স সর্ব দিক দিয়ে আমরা পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি, যেন কোথাও কোনো ধরনের যাত্রী ভোগান্তির শিকার না হয়, তারা নিরাপদে নির্বিঘ্নে বাড়ি যেতে পারে। যারা মেন রোডে যেন অটোরিকশা না আসে, সেইটার জন্য আমাদের পুলিশ সদস্যরা সবাই তৎপর রয়েছে। কারণ মেইন রোডে যদি অটোরিকশাগুলো আসে, তখন অ্যাক্সিডেন্টের প্রবণতা বেড়ে যায়। সেজন্য আমরা চেষ্টা করছি যেন একদমই যেন না আসে, যতটুকু সম্ভব কম আসে, অটোরিকশা যেন রাস্তায় না আসে। চাঁদাবাজি যদি হয় সেটা আমাদেরকে জানাবেন, আমরা তৎপর রয়েছি। আমাদের কাছে এই পর্যন্ত যতগুলো অভিযোগ রয়েছে, আমরা কিন্তু সবগুলো আইনগত ব্যবস্থা নিয়েছি, প্রক্রিয়াধীন। আর বাড়তি ভাড়ার ক্ষেত্রে, এই ক্ষেত্রে আপনার পরিবহন মালিকের সাথে যারা জড়িত, তারা একটা কথা বলেন যে সারা বছর ওরা ভাড়া কম নেয়, আর ঈদের সময় ওরা ওই যে মনে করেন যে একটা রুটে যদি 500 টাকা ভাড়া হয়, অন্যান্য সময় তারা ভাড়া নেয় 300 টাকা, 400 টাকা। ঈদের সময় তারা নির্ধারিত হারে ওই ভাড়াটা নেয় 500 টাকা। যদি এইটা হয়, এটা সহনীয় পর্যায়ে, কিন্তু তার চেয়ে যদি বেশি নেয়, আমাদেরকে জানালে আমরা ব্যবস্থা নেব। তো সব মিলিয়ে দর্শক, ইজ্জাতকে নির্বিঘ্ন করতে প্রশাসনের নজরদারি এবং যানবাহনের চাঁদাবাজি এবং অতিরিক্ত ভাড়া যেন নিয়ন্ত্রণ করা যায়, এটাই প্রত্যাশা করছেন সাধারণ যাত্রী এবং বাচ্চা লোকরা। সাভারের আশুলিয়া থেকে সোহাগ হাওলাদার, বাংলা নিউজ।